الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الله سبحانه وتعالى প্রশংসা রব্বুল ইজ্জত আমাদেরকে ইমানের সাক্ষ্য দিয়ে ইমানের ঘরে রক্ষের আশায় সত্যের সন্ধানে এলমে দ্বীন অর্জন করার মাজলিসে আল্লাহ বসার তৌফিক দান করুন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে সূরা আল মায়েদার 27 নম্বর একটা আয়াত পাঠ করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ কুরবানির শব্দটা উল্লেখ করেছেন। এজন্য আজকে আমরা কুরবানির সংক্রান্ত কিছু বিষয় বলার এবং বুঝবার চেষ্টা করব। কুরবানি এর হাকিকত, এর মধ্যে পুরো রহস্যটা। কুরবানি এর মূল ধাতু হলো কুরবুন। কুরবুন মানে হলো নৈকট্য লাভ করা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, ঘনিষ্ঠ হওয়া, যার মাধ্যমে কাছাকাছি যাওয়া যায়, নিকটবর্তী হওয়া যায়, সেটাই হলো কুরবানি। নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা করো আর আল্লাহ নিকটে চলে যাও। যে বস্তু, যে বাস্তবতা আল্লাহর নিকটবর্তী করে দেয়, ওটাই হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে وَمِنَ الْأَعْرَابِ مَن يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبَاتٍ عِندَ اللَّهِ। অনুচারী তাদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, তারা জালেমের জুলুম পরোয়া না করে তারা ঈমান এনেছে আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করেছে পরকালের উপরে। আর আমি আল্লাহ পাক তাদেরকে যা দান করলাম, ওয়ায়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহ, ওদের সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে ওরা আল্লাহর নিকটবর্তী হতে চায়। তাহলে সম্পদও আমার জন্য আল্লাহর নিকটে নিয়ে যেতে হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, দানশীল সে তো আল্লাহর নিকটে, করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের নিকটে, করিবুম মিনান নাস, মানুষের অন্তরে অন্তরে তার অবস্থা, ওয়া বাঈদুন মিনান নাস, সে
আগুন থেকে দূরে সরে যান। ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ। এই কৃপণতাও হলো কুরবানি। এই কৃপণতা এমন কুরবানি যে আগুনের কাছাকাছি। আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, যারা কৃপণ তারা আল্লাহ থেকে দূরে। বাঈদুম মিনান নাস, তারা মানুষের অন্তর থেকে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে। আর করিবুম মিনান নার, তারা আগুনের নিকট। আবার নিকট আত্মীয়দেরকেও কুরবা বলা হয়, কুরবা। আল্লাহ বলেন মা কানা লিন-নবী, মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এই নিকট আত্মীয় না, তাও আবু তালেব, যে ঈমান না এনেও রাসূলের জন্য কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, বন্দী ছিলেন। বন্দী ছিলেন। এরকম যুগে যুগে আবু তালেব জন্ম। তারা ঈমান আনে না, কিন্তু আবু তালেবের ভূমিকা পালন। যেমন পিনাকি ভট্টাচার্য, সে বাংলাদেশে ইসলামের পক্ষে যেভাবে কথা বলে, সে আবু তালেবের ভূমিকায় না, সে আর এক আবু তালেব। তো এই আবু তালেব যখন মারা গেছে, তখন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতে চায়, আকাশের দিকে ঈমান পাবে। আল্লাহ বলেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নিকট আত্মীয় হলেও দোয়া করা যাবে না। এটা নবী আর মুমিনদের জন্য শোভনীয় নয়। যে যার মধ্যে ঈমান নেই তার জন্য মাগফিরাতের কামনা। কি সাংঘাতিক ব্যাপার! ঈমানের কত দাম, সে দোয়া করা যাবে না ঈমান থাকলে। এখন নিকট আত্মীয়, তাহলে কুরবানি মানে হলো যা যে বিষয় আল্লাহর নিকটে নিয়ে যায়, যার মাধ্যমে কার কাছাকাছি যাওয়া যায়? আল্লাহর কাছে। হলো কুরবান। কিন্তু শরীয়তের পরিভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নৈকট্য লাভের জন্য যে ইতিহাস সৃষ্টি করলেন, আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করে, আল্লাহকে সম্মান করতে গিয়ে, আল্লাহর আদেশকে মূল্যায়ন করতে গিয়ে তিনি সন্তানের গলায় ছুরি চালালেন। আর এই ঘটনা ইব্রাহিমকে আল্লাহর নিকটে নিয়েছে। এই ঘটনা ইব্রাহিমকে কি করেছে? এই ঘটনা এতটা নিকটে নিয়ে গেছে, সেই ইব্রাহিমকে বলা হয় আল্লাহর বন্ধু। ইব্রাহিমকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিমকে বলা হয় আবুল বিল্লাহ, আদর্শের পিতা। আল্লাহ ইব্রাহিম, ইব্রাহিমের আদর্শ যাদের ভালো লাগে না, আসলে তাদের কোনো বুদ্ধি নেই, তারা হলো নির্ভর। ইব্রাহিম সুরিয়ানি ভাষায় আসল উচ্চারণ হবে আবা রাহিম। আবা রাহিম একসাথে বলে ইব্রাহিম। আবা মানে পিতা, আর রহিম মানে দয়ালু। ইব্রাহিম মানে দয়ালু, আর সেই দয়ালু আব্বা সন্তানের গলায় ছুরি চালালেন। দয়া না নিষ্ঠুরতা? কি বলে? কত বড় হৃদয় কাজ এটা! আর আল্লাহ বলছে আবা রাহিম। আবা ইব্রাহিম মানে কি? আবা রাহিম মানে দয়ালু আব্বা। ইব্রাহিমের আদর্শের মধ্যে যারা জীবন খুঁজে পায় না,
ইল্লা মান সাফিহা মা হিয়াল আসাহি ইয়া রাসূলুল্লাহ। বসে হে রাসূল, এই কুরবানিটা কি? বসে এটা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিমের আদর্শ। সুবহানাল্লাহ। কিন্তু শরীয়তে এই যে ইব্রাহিমের এই সন্তান জবেহ করা এই ঘটনাকে আল্লাহ ইসলামের শরীয়তে এর কুরবানি হিসাবে মূল্যায়ন করেছেন। এটা আন্দাজে না, কারণ মানব ইতিহাসে আল্লাহর উদ্দেশ্যে সর্বপ্রথম যে পশু জবেহ করা হয় সেই পশুকে কোরআনের ভাষায় আল্লাহ কুরবানি বলেছেন। পশুকেই বলেছেন কুরবানি। কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, ও নবী, আপনি মানব জাতির ইতিহাসের একেবারে গোড়া হযরতে আদমের ঔরসজাত দুই পুত্রের ঘটনা বিল হক ইতিহাসটা আপনি সঠিকভাবে বর্ণনা করুন। তাহলে ইতিহাস বর্ণনা করতে হবে বিকৃতভাবে না সঠিকভাবে? কি বলতেন? আজকে ৭১-এর ইতিহাস আমাদের কাছে ক্লিয়ার, কয়জন মরিল তাও ক্লিয়ার। এই ৫ই আগস্টে কয়জন মরেছে এর কোনো পরিসংখ্যান নেই, কেন হলো তারও কোনো হিসাব নেই। এক একজন এক এক কায়দা বিশ্লেষণ করে। কেউ বলতেছে না বিপ্লব না এটা, কেউ বলতেছে না অভ্যুত্থান না এটা, কেউ বলতেছে আগে একরকম বললো এখন আর একরকম। বিকৃত ইতিহাসের উপরে একটা সুন্দর পৃথিবী গড়ে না। আল্লাহ বলেন বিল হক, আপনি ঘটনা সঠিকভাবে বর্ণনা করবেন। এই জন্য বর্ণনাকারী, ঘটনা বর্ণনাকারী তাদের উপরে বিরাট দায়িত্ব। আমি যেন মানুষের কাছে ঘটনা বলতে গিয়ে ভুল তথ্য পরিবেশন করি, কারণ এই ঘটনার মধ্যে মানবতা এক বিরাট শিক্ষার উপকরণ রেখে। আল্লাহ বলছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। মানুষের সামনে আদম নবীর দুই ঔরসজাত পুত্রের ঘটনা সঠিকভাবে বর্ণনা করো। আল্লাহ বলছে, ইয কাররাবা কুরবানা। আল্লাহ বলছে, যখন হাবিল আর কাবিল কুরবানি করল, কুরবানি কি? সুবহানাল্লাহ বলেন। কুরবানি করল, কুরবানি কি? কাররাবা কুরবানা, ইয কাররাবা। এর মধ্যে কাররাবা মানে দুজন, কাররাবা মানে সে কুরবানি করল, কাররাবা মানে তারা দুইজন কুরবানি করল। দুজন কারা কারা? ইয কাররাবা মানে হাবিলা কাবিল কি কুরবানি করল? আল্লাহ বলেন কুরবানা। এটা হলো মাফউলে লাহু। আরবিতে মানে মাফউল হলো ৬ প্রকার, তার মধ্যে এটা হচ্ছে মাফউলে লাহু। তারা দুইজন কুরবানি করল, কুরবানি কি সাংঘাতিক কথা! কুরবানি করল তার মানে হলো তারা দুইজন উৎসর্গ করল, উৎসর্গ করার প্রস্তুতি। হযরতে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল আর কাবিল, তাদের মধ্যে সংকট সমস্যা মানে বিভেদে লিপ্ত হয়ে আদম আলাইহিস সালামের শরীয়তে মানে বোনকে সহোদর বলা হয়। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে যে জন্ম প্রজনন বংশ
তার আরম্ভ হল। তো হযরত আদম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে প্রতিবার যমজ সন্তান জন্মগ্রহণ। আদম আলাইহিস সালামের শরীয়তে যমজ সন্তানকে একমাত্র সহোদর বলা হয়। সহোদর ভাই বোনদের মধ্যে তো বিবাহ বৈধ নেই। আদম আলাইহিস সালামের শরীয়তে যদি যমজ ভাই বোন জন্মগ্রহণ করে তাহলে ওরাই হলো সহোদর, ওদের মধ্যে বিবাহ হতে পারবে না। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে হলো জন্মগ্রহণ। এখন হাবিলের সঙ্গে যে মেয়েটার জন্ম হলো, শরীয়ত অনুযায়ী এটা হাবিলের জন্য বৈধ না। এটা কাবিলের সাথে যে সব মেয়েটা জন্মগ্রহণ করলো, এখন নিয়ম অনুযায়ী এটা হাবিলের সাথে বিবাহ দিতে, আর হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করা মেয়েটা কাবিলের সাথে বিবাহ। তা কাবিল বলতেছে আমি মানি, আমার এই আমার ভালো লাগে, আমার এটা আমি এটা মানি। সমাধান করবে কিনা? তখন হযরতে আদম আলাইহিস সালাম দুই ভাইকে বললেন যে তোমরা দুইজন দুটো পশু আল্লাহর জন্য কুরবানি করো, যারটা কবুল হবে তার সাথে বিবাহ দিও, নিজের উপরে আর দায়িত্ব নিতে হবে। কুরবানি কবুল হবে তার সাথে এই মেয়েটা বিবাহ। হাবিলার কাবিল রাজি হলো। আল্লাহ বলেন করবা কুরবানা, যখন তারা কুরবানি করলে, কুরবানি কি তার মানে ওই আল্লাহর জন্য ওই যে পশু জবেহ করা, পশুকে আল্লাহ কুরবানি বলেছেন, কারণ এই পশুর মাধ্যমে তারা আল্লাহর নিকটবর্তী হতে চায়। আল্লাহ বলেন ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের দুজনের একজনের কুরবানি কবুল হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং দ্বিতীয় জনের কুরবানি কি হলো না, কবুল হলো। কি বুঝলাম? কুরবানি শুধু দিলেই হবে না, কুরবানি কবুল হওয়া না হওয়ার কি আছে, বিষয় আছে। এখন কাবিল তো বিবাহ করলে বিবাহ করার জন্য, কাবিল কুরবানি দিতে কি করার জন্য, বিবাহ করার জন্য। কবুল হয়নি কুরবানি, বিবাহ হয়নি। এখন যখন কুরবানি কবুল হলো না, তখন বলছে লাভ তোলান না, আমি বেঁচে থাকবো আর আমার সাথে জন্ম নিয়ে মেয়ে আমার বোন তুমি বিবাহ করবো, পারবা? দুনিয়ায় রাখবো না, তোরে দুনিয়ায় রাখবো, লাভ তোলান না, তোর অবশ্যই কতল এদের সাথে বসবাস করা যায়, লাভ তোলান না। আল্লাহ বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ ফতোয়া দিচ্ছেন কালে কালে যুগে যুগে মুত্তাকিনদের কুরবানি আল্লাহ কবুল করবেন। কি সাংঘাতিক! ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু ওয়া ক্বালা লা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন। কাদের কুরবানি কবুল করবে? মুত্তাকিনদের। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। শরীরে বল মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। এখন আমার আপনার মধ্যে তাকওয়া আছে, প্রমাণ কি? আল্লাহ বলে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা। পশু কুরাই করে, তা গোশ মাপে না, ফিতে দিয়ে মাপে না। আরে কথা বলছে না কেন? পশু জবাই করবে, তা ফ্রিজ পরিষ্কার করে দেয়, মতলব দেয়, আর ফিতে দিয়ে মাপে কয় কেজি, শুধু হিসাব কয়।
ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। মান সম্মানের ভয়ে কুরবানি না করলে মানুষ বলবে নাকি? আর কুরবানির সময় তো আত্মীয় স্বজন আসবে, গোশত কিনাই লাগবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলি একত্রিত করে কুরবানি দিয়া বেরিয়ে আমাদের সমাজে নেই, কত কবুল হবে না। আল্লাহর কাছে পৌঁছে না গোশত আর রক্ত। এখানে তাকওয়া মানে অন্তরের বিশুদ্ধতা, একমাত্র আল্লাহর জন্য কিছু করতে পারা, এর নাম কি? এর নাম হলো তাকওয়া। যে একমাত্র আল্লাহ বলেন কি যে আল-আমালু বিগাইরি নিয়্যাতিন আনাউল, আমল নিয়ত ছাড়া পন্দস্রোত। আপনি কুরবানি করবেন, এই নিয়ত করলেন, এই নিয়ত বাদে যদি আপনি কুরবানি করেন ওটা হলো পন্দস্রোত। আন-নিয়াতু বিগাইরি ইখলাসিন রিয়াউল, আপনি কুরবানির নিয়ত করেছেন কিন্তু একমাত্র আল্লাহর জন্য, এটা যদি না থাকে রিয়া ও ওর নাম হলো লৌকিকতা। ওর নাম কি? ওর নাম হলো ওয়া লিন-নিফাকি কিফাউল। আল্লাহ বলেন যথেষ্ট, রাসূল বলেন যথেষ্ট, তুমি যে মুনাফিক তা যথেষ্ট। তুমি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কথা বলো, যথেষ্ট। তোমার মুনাফিক হওয়ার জন্য আর কিছু করা লাগবে না। কিফা। আল্লাহ বলেন মুত্তাকিনদের কি হবে? মুত্তাকিনদের কুরবানি কবুল, মুত্তাকিনদের কুরবানি কবুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তানের গলায় ছুরি চালালেন, এর মধ্যে কি লৌকিকতা ছিল? আরে কথা বলছেন না কেন? আপনি ভাবেন তো এটা কত বড় কুরবানি। সন্তানের গলায় ছুরি চালাইছে না নফসের উপরে ছুরি চালাইছে? কিসের উপরে? আল্লাহর কথা মানতে বাধা দেয় এক নম্বর কে? নফসে আম্মারা। এজন্য আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সাম'iহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। কলেমা পড়ো, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বললে জান্নাতে যাওয়া, বুঝে পড়লে না আন্দাজে পড়লে? এই পড়লে বিশ্বাস করলে জান্নাতে যাওয়া যায়, বুঝে বিশ্বাস করলে না আন্দাজে বিশ্বাস করলে? আচ্ছা এমনটি যদি হয় আমি কলেমাতে বুঝি নে, আমি তাও বুঝি নে, তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কলেমা দেওয়া বলছেন লা ইলাহা বলছেন মা আলিমতু মিন ইলাহিন গায়রি। হযরতে মুসার দাওয়াতের প্রেক্ষিতে ফিরআউন বলতেছে মা আলিমতু, আমি জানি। তাহলে আমি জানি একমাত্র আমি ইলাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি জানি কে? তাহলে ফিরআউন বলতেছে আমি জেনে বুঝে বলতেছি আমি ইলাহ। আমরা
আমরা কি আল্লাহরে জেনে বুঝাইলা বিশ্বাস করি? আর না জানার কারণে আমি মুখে বলি আল্লাহ ইলা, কিন্তু আমার নফস আমার ইলা। তাহলে কি হবে? নফস ইলা, ইলা ওই সত্তাকে বলা হয় যার ইচ্ছা অনুযায়ী চলতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? আসতে বলতেছেন না? পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে না তারা আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? কার ইলা, কার কে ইলা? যারা টেবিলের তল দিয়ে টাকা মারে, আইন সংশোধন করতে দেবে না, এই সরকারি কর্মকর্তা, ওরা এত বড় গন্ডারের সামনে ধ্যাতলা, ও অফিসে আসবে না, আপনি রাগারাগি করবেন, চুপ করে শুনবে, চাকরি তো কেউ খাতি পারবে না। এখন যে একটু ডক্টর ইউনূসের বলতে কথা না, ওরে রাখা যাবে, এখন ভারত বলতেছে ওরে রাখা যাবে না, সেনা প্রধান বলতেছে রাখা যাবে না, আমাদের দেশের বড় বড় নেতারা বলতেছে রাখা যাবে না। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? 1.5 লক্ষ টাকার ভিলাতে ভারতে 15 বছর বসবাস করে এসেছে, সেও বলতেছে রাখা যাবে না। দেশ আলমের সমস্ত ব্যবসা দেখার দায়িত্ব গ্রহণ করেছে। যখন সে গুম হয় তখন এস আলমের বাড়ির থেকে গুম হয়, আবার আসার পরে গুমের মামলাও করবে না, তার কোনো অভিযোগ। কথা বোঝেন নাই? কিছু বোঝে? কি বোঝে? এগুলো সব বুখারী শরীফ। এই সমস্ত বুখারী শরীফের কারণে এই দেশ আর ভালো হবে না। ওয়ামদের দেশে ডক্টর ইউনূস ওয়ামদের দেশে আয়না বিক্রি করতে এসেছে। কথা বোঝেন না? এই দেশে আয়না বিক্রি সব অন্ত হয়ে গেছে, টাকা অন্ত, দাস গোলাম, ভারতের দাস হয়ে বসবাস করতে। আর স্বাধীনতা দিয়ে এখন তো না খেয়েও এর মধ্যে মজা আছে না, এই অন্তরা বুঝবে না। নফস, জোরে বলেন কি? এই নফস, এই দেশটা ভালো হবে না। কিসের কারণে? নফসের কারণে। আমাদের দেশে নফসে আম্মারার এত সংখ্যা, আপনি ওদের সাথে পারবেন না। এত ভারতীয় দাস, ভারতীয় গোলাম এই দেশে। এদের ভালো হয় যে যার মতো করে মানুষকে সমালোচনা করতে হবে বিনয় আর সম্মানের সাথে। কিসের সাথে? বিনয় আর সম্মান। এখন আল্লাহ বলছে আফরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন, সে আমার ইচ্ছায় চলবে না নফসের ইচ্ছায় চলবে। আল্লাহ বলছে আসলেম, সারেন্ডার করো, সারেন্ডার করো। এবার বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার সালাত, আমার নামাজ, আমার ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবনের ত্যাগ, আমার বেঁচে থাকা মরে যাওয়া আল্লাহর জন্য। আল্লাহ বসে শুধু মুখ দিয়ে বললে হবে না, এবার পরীক্ষা করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বসে জীবনের পরন্ত বেলা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবার, কিবার মানে বৃদ্ধ, ইসমাঈল। আল্লাহ বৃদ্ধ বয়সে ইব্রাহিমকে, ইসমাঈলকে দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম বলতেছেন আল্লাহ তুমি আমার একটা নেক দাও। জোরে বলুন কি দাও? নেক, সালেহ দাও। আমার সন্তান যেন সালেহ হয়, রিকশা চালালেও অসুবিধা নেই, সে যদি দিন মজুরি খাটে তাও অসুবিধা নেই, কিন্তু ইডিয়েট ইঞ্জিনিয়ার দরকার নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমার সালেহ দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ইব্রাহিম সালেহ দিলে পাস করতে পারবে না, তুমি জানো না।
আবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমার জন্য সুসংবাদ দিলাম, গোলাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চাইলেন একরকম, দিলেন আর একরকম। বলতে পারতেন ফাবাশশারনাহু মিনাস সালিহিন, আমি তোমাকে সালিহিনদের মধ্য থেকে একটা নেক সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ বলেন না, সালেহ কত সালেহ আছে, কত সালেহ আছে, ওই সালেহ দিয়ে কাজ হবে না। তাই মানের মান আল্লাহ বাঁচাই আছে। সালেহ আমার আব্বারে বাইরে শোয় ফেলাই আছে, আমি নিরাপত্তার সাথে চলে আসছি। এরকম সালেহ আছে না? আরে কথা আছে না কেন? কারোর কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম সালেহ আছে না? তো বলছে ওই সালেহ দিয়ে বাংলাদেশ স্বাধীন হবে না। এই বাংলাদেশ স্বাধীন করতে হলে গোলামও লাগবে। একটা মরে তাই ওইটা মরে যায়, তার সব অগ্রসর হয়, এর নাম হইল গোলাম। আর সালেহ মানে হলো একটা বোম। ওই লং মার্চের কথা মনে আছে আপনাদের? লং মার্চের কথা মনে আছে? এই যে ওই হইল বাংলাদেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা লং মার্চে এখান থেকে রওনা দিলাম। তারপরে এরপরে ওই আপনার সাসরা পার হলাম, ওখান থেকে ব্যারিকেড দিলেন। তারপরে হাজার হাজার প্রায় লক্ষ লক্ষ লোক, আমাদের মতন বড় বড় হুজুর, কেউ মোটরসাইকেল, কেউ বাইসাইকেলের সাথে করে নিয়ে যাচ্ছে। ওদের নিয়ত আছে পিছন তো যাওয়ার পরে আমরা ব্যাগে একটু দূরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সাসরার ওই পাশে যে দুটো একটা ওই রকম বাজি উঠেছে, সাথে সাথে দেখলাম সাইকেল আর মোটরসাইকেল গুলো এইরকম হয়ে গেল। এবার বড় অবস্থায় উঠতেছে। এগুলো সালে না, এগুলো হলো সালে। এদের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আরে কথা বলে না কেন? বাংলাদেশ তো তোমাদের কারণে স্বাধীন হয়নি, তোমাদের কারণে স্বাধীন হয়নি, তোমাদের ভুল রাজনীতির কারণে, রাজনীতির অদূরদর্শিতার কারণে এই 15 বছরে দেশের মানুষ সাফার করেছে। এখন ওই রকম কথা বললে হবে না, ওরা কথা বললে হবে না, বুঝে শুনে কথা বলতে হবে। ভারতের ভাষায় কথা বললে হবে না। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। খেয়ে থাকি না খেয়ে থাকি, যারা ভারতের কাছে বিক্রি হবে, সে আমার বাপ হলে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে। এটা হলো ইজ্জতের ব্যাপার, এটা হলো মর্যাদার ব্যাপার। আমরা কম্প্রোমাইজ হবা। এদেশের জনগণ রক্ত দিয়া শিখেছে, এদেশের জনগণ কি রক্ত দিয়া শিখেছে, এদেশের জনগণ আল্লাহর জন্য রক্ত দিয়া শিখেছে। বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তো নেক, কই গোলাম লাগবে গোলাম। আল্লাহ বলছে গোলামিন হালিম, শুধু গোলাম দিলে হবে না, ধৈর্যশীল গোলাম, এমন গোলাম যে হালিম, তার কোনো প্রশ্ন নেই। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, বালাগা মানে কি? যখন বালেগ হইল। জোরে বলো কি হইল? বালেগ ছাড়া শরিয়াত আরম্ভ হয় না। যখন ইসমাঈল বালেগ হইল, তখন আল্লাহ শরিয়াত পেশ করলেন। বালাগা মাআহু সা'য়া, বাবার সাথে চলাফেরা করতে, সা'য়া মানে চলাফেরা করতে পারে। এটা সা'য়া থেকে সাই, বুঝে সাই করে না, এ সা'য়া। বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বাচ্চা, ইন্নী অবশ্যই আমি আরা দেখলাম, ফিল মানাম স্বপ্নের মধ্যে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি যেন জবেহ করছি। সুবহানাল্লাহ, আমি যেন, ইন্নী আরা ফিল মানাম আযবাহুকা, এর মানে হলো আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমার জবাই করছি। আর আমি আসবাহুকা মানে যেন জবাই করছি, জবাই করছি আর যেন এক। আরে কথা বলে না কেন?
লোকের আল্লাহ। কারণ স্বপ্ন তো ওহি, তিনি জবেহ করছেন, এটা যদি দেখতেন তো জবে হয়ে যেত, কিন্তু আল্লাহ তো জবে করবেন না। আল্লাহ পাক তো পরীক্ষা করবেন যে আমার ইব্রাহিমের নফসের মধ্যে যে পশু বসে আছে, ওই পশুর উপরে সে ছুরি চালাতে পারলো কিনা। ওটার নাম হলো কুরবানি। আমার ইব্রাহিমের আত্মার মধ্যে যে পশু আছে, ওর উপরে ছুরি না চালানো পর্যন্ত আমার নিকটবর্তী বান্দা হয়। সকলে আন্নি আযবাহুকা ফানসুর মাযা তারা, বলছে তোমার এই ব্যাপারে তোমার মতামত কি? তার মানে পরামর্শ। সরে বলো কি পরামর্শ, তোমার মতামত কি? দেখেন কি বাচ্চা। হযরত ইসমাঈল বলতে পারতেন ইফআল, ইব্রাহিম ইসমাঈল বললেন ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আদিষ্ট হয়েছে। সুবহানাল্লাহ, আপনি তাই করুন মা তুমার। বলতে পারতেন ইফআল মা তারা ফিল মানাম, আপনি তাই করুন স্বপ্নে যেমন দেখেছেন। মানে আপনি যেন করবেন, খবরদার যেন শরীর মানে বসে না যায়, যেন করবেন। বলতে পারতেন না? আমরা তো বলতে ইফআল মা তারা ফিল মানাম, স্বপ্নের মধ্যে যেমন দেখেছেন তাই করবেন, না তাই করবেন যা আদিষ্ট হয়েছে। এরপরে বলে কি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় আপনি কালে কালে আল্লাহরে পাওয়ার জন্য যারা ধৈর্যশীল তাদের কাতারে আমাকে খুঁজে পাবেন। আশা বললেন না সাতাজিদুনি আনা সাবিরুন, আশা করা যায় আমি ধৈর্যশীল, এই আমি আল্লাহ পছন্দ করি না। জোরে বলে আমি কি করে না? আমি আল্লাহ পছন্দ করি না। আর বিনা সাবিরিন, আল্লাহরে পেতে হলে ধৈর্যশীল হওয়া লাগবে। আমি একা না, অনেক ধৈর্যশীল চলে গেছে, আপনি আমাকে তাদের কাতারে খুঁজে পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কুরবানি বোঝে? কুরবানি যদি নফসের উপরে ছুরি চালাতে না পারে তাহলে পশু জবাই করার দরকার নেই। আরে তুমি তো পশুর আব্বা, তুমি তো পশুর চাইতে বড় পশু, তুমি তো জানোয়ারের চাইতে বড় জানোয়ার, তুমি আবার আরেকটা জানোয়ার কিনে নিয়ে আইছো জবাই করার জন্য। এই জন্য তো মাঝে মাঝে ওই পশুগুলো এমন লাথি মারে তো জায়গায় মরে যায়। মরে না এখন কুরবানির গরু নিয়ে আসে এই রকম মেরেছে, বাসা গেছিল ঠিক করতে লাঠি মেরেছে ওই জায়গায় এসে ও পশু করেছে। এজন্য নিজের আত্মার পশু যদি জবাই করতে না পারি তাহলে এই এই পশু জবাই এই অনুষ্ঠান আমাদের আসলে কিছু বয়ে আনতে পারবে। আসল কথা হলো আমার নফসের খায়েশাতের উপরে অস্ত্র চালাতে হবে। আমরা কি রাজি আছি? নফসের খায়েশাতের উপরে যদি অস্ত্র চালাতে পারি তাহলেই কেবলমাত্র এই কুরবানি আল্লাহর জন্য কবুল হবে। কুরবানির ব্যাপারে আরো কিছু মাসলা মাসাইল আছে, ইনশাআল্লাহ সামনে যুক্ত করা হবে।